আসসালামু আলাইকুম। আমরা আজকে পর্ব 5 এ সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। আমরা দেখেন এখানে 5টা প্রশ্ন নিলাম। এখানে প্রত্যেকটা রূপান্তরে ডানে এবং বামে দশমিক বীজ আছে। দেখেন এখানে 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 সব জায়গার মধ্যে আমাদের দশমিক বীজ আছে। তো আমরা দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, দশমিক থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক সব নিয়মই করতে যাচ্ছি। ঠিক আছে? তো আমরা যদি এখানে আমরা কীভাবে করব, এখানে দুইটা নিয়ম, একটা হচ্ছে হাইড নিয়ম, আরেকটা হলো যে এখানে দশমিক অক্টাল যাই থাকুক না কেন কোনো একটা পাশে বেস থাকে। ঠিক আছে? এখানে দেখেন দশমিক বাইনারি, ঠিক আছে, যেখানে দশমিকটা আছে, যেখানে দশমিক আছে, যদি বলা হয় দশমিককে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলা যে কোনো একটাতে রূপান্তর করো, তাহলে আমাদের এটা কি হবে? ভাগ হবে। আর যদি বলা হয় বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালকে আপনারা দশমিকে নির্ণয় করো, তাহলে এটা কী হবে? গুণ হবে। দেখেন এটা দশমিকে আছে, আমাদেরকে বাইনারিতে নিতে হবে, তাহলে এটা কি হবে? অবশ্যই ভাগ হবে। আর এটা বাইনারিতে আছে, দশমিকে নিতে হবে, তাহলে এটা কী হবে? গুণ হবে। আপনারা দেখেন, আর যদি আমরা, এটা হচ্ছে এক পদ্ধতি, আর যদি আমরা হাইট পদ্ধতিতে যাই, আমরা দেখেন হাইট হলে 10কে, দশমিকের ক্ষেত্রে 10কে আমরা কী করতে হবে? হাইট করতে হবে। এখানে যদি আমরা 10কে হাইট করি, 10কে হাইট করলাম, কে থাকে? 5 আর 2। যদি 10কে হাইট করার পর কোনো সংখ্যা এবং বেস আলাদা জায়গায় থাকে, তাহলে এটা কি হবে? ভাগ হবে। 10কে হাইট করার পর যদি কোনো সংখ্যা এবং বেস আলাদা আলাদা জায়গা থাকে, তাহলে এটা ভাগ হবে। এখানে আমরা 10কে হাইট করলাম, হাইট করার পর সংখ্যা এবং বেস যদি এক পাশে থাকে, তাহলে এটা গুণ হবে। ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। আজকে আমরা এই পর্বে শুধু দশমিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এটা হচ্ছে এই নিয়মে আমরা করতে পারবো। অন্য পদ্ধতিতে আমরা অন্য সব করতে পারবো, কিন্তু দশমিকের ক্ষেত্রে যে কোনো কিছু আসুক না কেন আমরা এই পদ্ধতিতে ইউজ করব। ঠিক আছে? তো আমরা এখানে 10কে আমরা হাইড করলাম, তো এখানে কী থাকে? সংখ্যা আর বেস, তো এটা কী হবে? অবশ্যই গুণ হবে। এখানে আমরা কি করলাম? 10কে হাইড করলাম, হাইড করার পর এখানে কী আছে? সংখ্যার বেস আলাদা আলাদা জায়গায় আছে, তো এটা কী হবে? ভাগ হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কোনটা ভাগ, কোনটা গুণ। ঠিক আছে? তো আমরা 1 নাম্বার একটু সলিউশন করি। দেখেন 1 নাম্বার কী আছে? 5 2। ঠিক আছে? তো আমরা 10কে হাইড করলাম, আলাদা আলাদা জায়গায় আছে, তা আপনাদের কী করতে হবে? এটা ভাগ করতে হবে। ভাগ করার ক্ষেত্রে 1, দেখেন 5, ঠিক আছে, 5কে আমরা কী দ্বারা ভাগ করব? বেস দ্বারা ভাগ করব। ঠিক আছে? বেস কী আছে এখানে? বাইনারি বেস। 2 দ্বারা ভাগ করব, 2 দুগুণে 4। হাতের কী আছে? একটা আমাদের এই পাশে বসাতে হয়। ঠিক আছে? এটা কি আমাদের ভাগফল, এটা ভাগশেষ। 2কে আবার 2 দ্বারা, 2কে 2, যেহেতু ভাগশেষ নাই, তা আমাদের কী বসাতে হবে? 0। তো 2কে তো এটা ছোটো সংখ্যা, তো আমরা কী করব? 2, এখানে কত আসবে? যেহেতু ছোটো, 0, আর এটা 1। ঠিক আছে? তো আমাদের ভাগশেষ কত? এখানে আমাদের ভাগফলটা কত? 0। যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফল 0 না আসবে, ততক্ষণ আমরা কী করব? কন্টিনিউ করতে থাকবো। ঠিক আছে? তো আমাদের এখানে আনসারটা কোনটা হবে? আমাদের আনসারটা হবে ভাগশেষগুলা। ঠিক আছে? তো আমাদের ভাগশেষগুলা নিচ থেকে উপরে উঠতে হবে। নিচ থেকে উপরে উঠার ক্ষেত্রে 1 0 1। ঠিক আছে? এটাই কি আমাদের বাইনারি। ঠিক আছে? এটাই কি আমাদের বাইনারি। একটা এটা আনসার। তো আমরা যদি এখন 2 নম্বরের ক্ষেত্রে যাই, 2 নম্বরের ক্ষেত্রে আপনারা একটু হাইড করেন, 10 হাইড করেন, দেখুন তো এক পাশে আছে কিনা? এক পাশে আছে। তাহলে আমাদের কী করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে? আমরা অলরেডি জানি যে হাইড করলে যদি এক পাশে থাকে, আমাদের কী করতে হবে? গুণ করতে হবে। তো আমরা এখন গুণ করব। দেখেন 1 0, হ্যাঁ 2 নাম্বার, 1 0 1 1 0 1,
এটা কি আছে 2-তে। আপনারা সবসময় মনে রাখবেন যে এরকম যদি সংখ্যা আসে তাহলে আমাদেরকে গুণ করার ক্ষেত্রে আমাদের প্রথমে পজিশন সেট করতে হবে। পজিশন সেট করার ক্ষেত্রে 0 1 2 3 4 5 এটা হলো আমাদের পজিশন সেট করতে হবে, ঠিক আছে। সব সংখ্যা পজিশন সেট করলাম আমরা। তো এখন আমরা কি করব, এখন আমরা কাকে দিয়ে গুণ করব, এই 2 দ্বারা গুণ করব সবগুলো, ঠিক আছে। তো দেখেন 2 দ্বারা গুণ করি আমরা, 2 দ্বারা 1কে গুণ করলাম, 2 গুণন 1। যেহেতু এই 1 এর নিচে পজিশন কত আছে 5, তাই 2 এর উপরে আমরা পাওয়ার কত বসাবো 5 বসাবো, ঠিক আছে। এটা প্লাস 2 এর সাথে কত গুণ করব 0, 2 গুণন 0, পাওয়ার কত বসবে 4, কারণ 0 এর নিচে পাওয়ার কত আছে 4 আছে। তো প্লাস আবার কি 1, 2 এর সাথে কাকে গুণ করব 1, 2 এ এই 1 এর নিচে পাওয়ার কি আছে 3, ঠিক আছে। প্লাস 2 এর সাথে গুণ করব কাকে এই 1 কে, এই 1 নিচে পাওয়ার কে আছে 2 আছে, তো আমরা এই উপরে পাওয়ারটা বসাই দিলাম। আবার প্লাস, ঠিক আছে। 2 এর সাথে কারকে গুণ করব 0 কে, 2 গুণন 0, তো কি আছে এই 0 এর নিচে কি আছে 1, প্লাস 2 এর সাথে কাকে গুণ করব 1 কে, 2 গুণ 1, তে 1 এর নিচে কি আছে 0, তাই 2 এর উপরে এই পাওয়ারটা বসাই দিলাম, ঠিক আছে। তো আমরা এখন এটাকে সলিউশন করব। দেখেন এখানে কত আসে, 2 এর উপর পাওয়ার 5 থাকলে কত 32, 32কে যদি 1 দ্বারা গুণ করেন আপনারা তাহলে এই 32 থেকে যায়, ঠিক আছে। প্লাস কত আসে 16, 16 আসলে 16 এর সাথে যদি 0 গুণ করি আমরা 0, ঠিক আছে। প্লাস কত আসে 8, আর এর সাথে 1 যোগ করলে গুণ করলে 8, প্লাস কত আছে 4, প্লাস কত, যেহেতু 2 কে 2 আর 0 0, সেম 2 এর উপর পাওয়ার থাকলে পাওয়ার 0 থাকলে কি হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, ঠিক আছে। তো আমরা এখানে যোগ করি 32 আর 8 40 44 45, ঠিক আছে। আমাদের এটা কত 45, আমাদের আনসারটা কত হবে 45, ঠিক আছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই দুইটা সলিউশন। এখন আমরা 3 নাম্বার সলিউশন দিতে যাচ্ছি। 3 নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখেন 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার দেখেন তো আমরা 10কে হাইড করলাম, ঠিক আছে। হাইড করার পরে দেখেন তো সংখ্যা আর বেসকে এক পাশে আছে নাকি অন্য দুই পাশে আছে, অবশ্যই এক পাশে, তাহলে আমাদের কী করতে হবে এটা গুণ করতে হবে, এটা আমাদের কী করতে হবে গুণ করতে হবে। গুণ করার ক্ষেত্রে দেখেন গুণ করি, হ্যাঁ 3 নাম্বার 5 6 7, এখন এটাকে পজিশন দাও, এটা 0 1 2, ঠিক আছে। এইগুলো আমার কি পজিশন। দেখেন এখন যদি আমরা এটা করি, এর দ্বারা আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটাকে গুণ করতে হবে, 8 গুণ 5, আচ্ছা এই 5 এর পজিশন কত 2, প্লাস 8 গুণন 6, 6 এর পজিশন কত 1, প্লাস 8 গুণন 7, এই 7 এর পজিশন কত 0, ঠিক আছে। তো আমরা এখান থেকে যা আনসার পাই এটাই কি আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। তারপরে আমরা দেখব যে 3 নম্বর শেষ, 4 নম্বর দেখব, ঠিক আছে। দেখেন 4 নম্বরটা, এখন বলতো 4 নম্বরটা গুণ হবে নাকি ভাগ হবে। দেখেন তো আলাদা আলাদা আছে কিনা, অবশ্যই আলাদা আলাদা আছে। আমাদের কি করতে হবে, এটা ভাগ করতে হবে। কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করার ক্ষেত্রে আমাদেরকে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে 9 3 7 যে কোন সংখ্যা দ্বারা ভাগ করবো আমরা, অপর পাশের
বেস দ্বারা আমরা কী করবো, এটাকে ভাগ করব। যদি আমরা এটাকে এর দ্বারা ভাগ করে থাকি, তো দেখেন তো এখানে কত আসে। 8কে দ্বারা ভাগ করেন আপনারা, 937 দ্বারা ভাগ করেন। 8কে 937 দ্বারা ভাগ করে কত আসে, 117, ঠিক আছে, 117, আর বাকশেষ থাকে 1। আবার এর দ্বারা আমরা 117কে ভাগ করব, থাকে 14, আর বাকশেষ থাকে 14। আচ্ছা আমি একটু ওয়েট, 14, 8, 112, 13, 14, 15, 16, 17, কত থাকে এখানে, 5, ঠিক আছে। আবার এর দ্বারা যদি ভাগ করি আমরা এটাকে 1, কত 1, 8 একে 8, এখন এখানে বাকশেষ কত থাকবে, 6। আবার যদি আমরা 8 দ্বারা ভাগ করি, দেখেন কত আসবে, 0, ঠিক আছে, কারণ 0, আর এটা কত আসবে, 1, ঠিক আছে। তো আমাদের এখানে আনসারটা কোনটা হবে, নিচ থেকে উপরে যেতে বাকশেষগুলো আনসার হবে, ঠিক আছে। এখানে কোনগুলা আনসার হবে, বাকশেষগুলো আনসার হলে 1, 6, 5, 1, এটাই কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। 3 নম্বর কত, এটাই কি আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। এখন যদি আমরা 5 নাম্বার নিয়ে আলোচনা করি, দেখেন 5 নাম্বার, আচ্ছা দেখেন তো আপনারা হাইট করলাম, 10 হাইট করার পরে এটা কি এক পাশে আছে নাকি দুই পাশে আছে, অবশ্যই এক পাশে আছে এটা, ঠিক আছে। তো এখন আমরা কী করবো, গুণ করতে যাচ্ছি, ঠিক আছে। A, B, 6 পজিশন নেন আপনারা। এখন আমরা কী করবো, পজিশন 0, 1, 2, ঠিক আছে। এখন আমরা 16 দ্বারা প্রত্যেকটাকে কী করবো, আমরা গুণ করব। 16 গুণন A, এর পজিশন কত আছে, 2, তাই 16 উপরে 2, যোগ 16 গুণন B, 1, 16 গুণন 6, ঠিক আছে। তো আমাদের এখানে যা হবে তাই আমাদের কি আনসার, বুঝতে পারছেন। তো আমরা এই নিয়মে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। এখন যদি আপনাদেরকে বলি যে অক্টাল থেকে দশমিক, দশমিক থেকে অক্টাল, আচ্ছা যাই আমরা এখানে করছি, করার পর যদি আমরা সব রূপান্তর যদি এভাবে করি, তাহলে আমার কি সঠিক হবে নাকি, অবশ্যই না। কারণ কি, শুধু যদি দশমিক থাকে এখানে, তাহলে আমরা এই নিয়মে করতে পারবো, ঠিক আছে। যে কোনো জায়গায় যদি দশমিক থাকে, ডানে হোক বামে হোক, যে কোনো জায়গায় যদি দশমিক থাকে, তাহলে আমরা এই নিয়মে করতে পারবো। যদি এটা আপনাদের বলা হয় যে অক্টাল থেকে বাইনারি, যদি বলা হয় অক্টাল থেকে বাইনারি, যদি বলা হয় যে 3218, এটা নির্ণয় করেন, তো আমরা এটার ক্ষেত্রে আমরা কী করতে পারি, এটার ক্ষেত্রে আমরা অবশ্যই, আচ্ছা আরেকটা জিনিস আমরা আপনাদেরকে করি যে অক্টালের ক্ষেত্রে কয় বিট, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কয় বিট। অক্টাল 2 কিউব, ঠিক আছে, যেহেতু কিউব 3 আছে, তা আমাদের কয় বিট নিতে হবে, অক্টালকে বাইনারিতে যদি আমরা রূপান্তর করি, আমাদের অবশ্যই 3 বিট করে নিতে হবে। কয় বিট করে নিতে হবে, 3 বিট। আর যদি হেক্সাডেসিমেলকে আমরা বাইনারিতে রূপান্তর করি, তা আমাদেরকে কয় বিট করতে হবে, 4 বিট, ঠিক আছে। হেক্সাডেসিমেল কত, 16, আর অক্টাল কত, 8। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এখন আমরা কী করব, যে এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এই সংখ্যাটাকে আমরা প্রথমে কী করব, 3 বিট করে নিব, প্রত্যেকটা সংখ্যাকে 3, 2, 1, এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা কী করব, 3 বিট করে নেব, ঠিক আছে। এখন আমরা এই সংখ্যাকে 3 বিট করে নেই। দেখেন আমরা যদি এটা নিয়ে আলোচনা করি অক্টাল থেকে বাইনারিতে, তো অক্টাল থেকে বাইনারিতে বিট কয়টা হবে, 3 বিট করে হবে। তো প্রত্যেকটা অঙ্কের জন্য
প্রত্যেকটি সংখ্যার জন্য আমাদের 3 বিট করে নিতে হবে। তো 1 এর জন্য 1, যেহেতু 1 তো যেহেতু 3 বিট তো বাম পাশে 2টা শূন্য, ঠিক আছে, 3 বিট হয়ে গেছে আমাদের। তো 2 এর জন্য কত? 2 এর জন্য 1 0, যেহেতু এখানে 2 বিট আছে তো আমাদেরকে 3 বিটের জন্য বাম পাশে আমাদের 0 বসাতে হবে, ঠিক আছে। 3 এর জন্য কত? 1 1, বাম পাশে আমাদের কী বসাতে হবে? 0 বসাতে হবে, ঠিক আছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর আরেকটি 4 দেয় এখানে 1 2 4 8, ঠিক আছে। এই 4টি দ্বারা আপনারা বুঝতে পারবেন যে 3 2 1 এর বাইনারি কত, ঠিক আছে। তো আমরা 3 বিট করে নিলাম। 3 বিট করে কেন নিলাম আমরা? যেহেতু আমরা এখানে অক্টাল আছে তাই আমরা 3 বিট। যদি আমরা এখানে হেক্সাডেসিমাল থাকতো আমাদের কী করতাম? এখানে 4 বিট করে নিতাম। তো এখানে আমাদের কত হয়? 0 1 1 0 1 0, আবার কত? 0 0 1, ঠিক আছে। এটা আমাদের কি আনসার। এখন যদি বলা হয় যে আপনাদেরকে বাইনারি থেকে অক্টাল নির্ণয় করো, তাহলে তো আপনারা কীভাবে নির্ণয় করবেন? এরকম সংখ্যা দেওয়া থাকবে, ঠিক আছে। সংখ্যা দেওয়ার পর আপনারা কী করবেন? যেহেতু অক্টাল নির্ণয় করতে হবে তা আমাদেরকে 3 বিট করে ভাগ করে নিতে হবে। এরকমভাবে কী করবেন? আপনারা ভাগ করে নেবেন। ভাগ করে নেওয়ার পর দেখবেন যে বাম পাশের সংখ্যা তো কোনো দাম নেই, ঠিক আছে। তো এই 0 0 1 এটা কত? 1 1 0 কত? 2, আর 1 1 3 3 2 1, ঠিক আছে, সেম। তো আপনারা দেখলেন যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল থেকে না অক্টাল থেকে বাইনারিতে কীভাবে নির্ণয় করা যায় এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কীভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে। যদি আমরা বলি যে হেক্সাডেসিমালে বিট করে থাকবে, হেক্সাডেসিমালে বিট করে থাকবে 4 বিট, ঠিক আছে। যদি একটা সংখ্যা দেখেন, আপনারা দেখাই, বাহাত্তর 8, এই সংখ্যা কীভাবে নির্ণয় করবেন? এটা আপনারা কীভাবে নির্ণয় করবেন? এটা তো আপনারা 4 বিট ধরলেন, 3 বিট ধরলেন, 3 বিট ধরার পরে আপনারা নির্ণয় করে ফেললেন। এখন এটাকে কীভাবে নির্ণয় করবেন? এরকম যদি সংখ্যা থাকে যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টাল, তাহলে আপনার এই সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। এই সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে, পরে এটাকে আবার হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। এটাকে বাইনারিতে রূপান্তর করেন তো 7 2, দেখেন বাইনারিতে রূপান্তর করেন। যেহেতু 8, যেহেতু অক্টাল এটা, তো আমাদের কী করতে হবে? যেহেতু এটা অক্টাল তো আমাদের 3 বিটের কী করতে হবে? রূপান্তর করতে হবে, ঠিক আছে। তো আমরা 3 বিটে রূপান্তর করি। দেখেন 3 বিট রূপান্তর করার ক্ষেত্রে 2 মানে কত? 1 0, আর 7 মানে, দেখেন 7 মানে কত? 4 5 6 7 1 1 1, ঠিক আছে, 1 1 1। যেহেতু 2 1 0 তাই এটার আগে 0, ঠিক আছে। তো আমরা কী করলাম? এটাকে প্রথমে কী করলাম? আমরা অক্টাল রূপান্তর করলাম। তো অক্টাল কত? এটার অক্টাল কত? 1 1 1 0 1 0, ঠিক আছে। এটা কি আমাদের অক্টাল, ঠিক আছে। এখন আমরা কি এই অক্টালকে এটাকে আমরা কী নির্ণয় করলাম? বাইনারি। এই বাইনারি থেকে আমরা কিসে নির্ণয় করব? হেক্সাডেসিমালে নির্ণয় করব, ঠিক আছে। তো এই বাইনারি থেকে আমাদের হেক্সাডেসিমাল নির্ণয় করার পদ্ধতি কী? হেক্সাডেসিমাল নির্ণয় করতে হলে আমাদের কী করতে হবে? আমাকে অবশ্যই 4 বিট করে নিতে হবে। কয় বিট করে নিতে হবে? 4 বিট। আচ্ছা, এখানে যদি আমরা 4 বিট করে নেই, দেখেন এখানে 0 এখানে 0, ঠিক আছে। 4 বিট করে নিই আমরা। জিরো, এটা কত হবে? দেখেন তো, 4 5 6 7, ঠিক আছে। কত হবে এখানে? 7। আর আমরা এটাকে কী করলাম? যে বাইনারিতে রূপান্তর করলাম। কত হলো? 1 1 1 0 1 0, ঠিক আছে। এটা কি? বাইনারিতে রূপান্তর করলাম। এখন আমরা এই বাইনারি থেকে আমরা কী করব? অক্টাল নেব। তো অক্টাল নেওয়ার ক্ষেত্রে আমাদের অক্টালে আমরা জানি যে অক্টালের ক্ষেত্রে 4 বিট। তো আমাদের এখানে কয় বিট আছে? 0 1 0
ওয়ান ওয়ান ওয়ান, 1 2 3 4 5 6 বিট আছে, তো আমাদের আরও 2টা বিট বাড়াতে হবে, ঠিক আছে। তো এখন দেখেন 1 0 1 0 1 0 1 1 1 1 0, এখন আমাদের কি হলো, আমাদের এই 4 বিট করে হয়ে গেল, ঠিক আছে। এখন আপনাদের দেখেন এই জিনিসটা ফলো করেন, এই জিনিসটা ফলো করার ক্ষেত্রে 1 2, আচ্ছা এটা 1 2 4 8, এটা সিরিজ, এই সিরিজের ক্ষেত্রে দেখেন 1 0 1 0 এটা কোথায় আছে দেখেন, 1 0 1 0, ঠিক আছে। 1 0 1 0, এখানে কোন দুইটা আমাদের আপনাদের যোগ হবে দেখেন, 8 আর 2 কত, 8 আর 2 10, ঠিক আছে। আমাদের হেক্সাডেসিমালে 10কে কত ধরতে পারি আমরা, ঠিক আছে। এরপর দেখেন 0 0 1 1, ঠিক আছে, এটা ধরেন ক্লজ, ঠিক আছে, এটা কাজ হয়ে গেছে। 0 0 1 1 0 0, যেহেতু হেক্সাডেসিমাল 1 1 1 1 মানে কি 2 আর 1 এর ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ করলাম, তো 2 আর 1 কত 3, এখানে কি বসালাম 3, তো আমাদের হেক্সাডেসিমাল যে সংখ্যাটা সেটা হলো 3, আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা হয়ে গেল। এভাবে আমরা যে কোনো সংখ্যা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। শুধু বাইনারির ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রে নিয়মটা আলাদা, হালকা একটু আলাদা, আর অন্য যেই সবগুলো আছে সেগুলো প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করব, পরে আমরা যেই সংখ্যা চাইবে সেই সংখ্যা রূপান্তর করব, ঠিক আছে। দেখেন এখানে আপনারা বাইনারির ক্ষেত্রে তো বাইনারি আছেই, ঠিক আছে, সরাসরি বাইনারিতে বসায় দেই। আর যদি আপনারা এখানে অক্টাল চাই, অক্টালকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমালকে অক্টালে চাই, তাহলে আপনাদেরকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে, পরবর্তীতে আবার যেটা চাই সেটাতে রূপান্তর করতে হবে, ঠিক আছে। তো আশা করি আপনারা এই রূপান্তর সম্পর্কে বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। খুদা হাফেজ।